হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা সূচনা হচ্ছে গিয়ে গুরু তেগ বাহাদুরকে কার আদেশে হত্যা করা হয়েছিল। গুরু তেগ বাহাদুরকে এটি ঔরঙ্গজেবের আদেশে হত্যা করা হয়েছিল। ঠিক আছে, স্পেলিংটা একটু ভুল আছে। তারপরে সেকেন্ড প্রশ্ন দেখো, চীনের লাল বিপ্লব কোন সালে সংগঠিত হয়েছিল। চীনের যে লাল বিপ্লব সেটা সংগঠিত হয়েছিল 1949 সালে, 1949। করো বা মরো স্লোগানটি কে দিয়েছিল? করো বা মরো এই স্লোগানটি দিয়েছিল মহাত্মা গান্ধী দিয়েছিল, সবাই জানো। করো বা মরো স্লোগানটি দিয়েছিল। তারপরে এরপরে হলো গিয়ে কোন রাজবংশ তার নৌবাহিনীর শক্তির জন্য পরিচিত ছিল? সঠিক উত্তরটি হলো গিয়ে চোল রাজবংশ তার নৌবাহিনীর শক্তির জন্য পরিচিত ছিল। নেক্সট, বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? বিশ্বের ক্ষুদ্রতম দেশ হলো গিয়ে ভ্যাটিকান সিটি হলো গিয়ে বিশ্বের ক্ষুদ্রতম দেশ। নেক্সট প্রশ্ন, লখনৌয়ের আগে অযোধ্যার রাজধানী কোথায় ছিল? লখনৌর আগে অযোধ্যার রাজধানী ছিল ফৈজাবাদে ছিল। দ্বিতীয়, তারপরে ভারতের সবচেয়ে বড় বাঘ সংরক্ষণ কেন্দ্র কোনটি? ভারতের সবথেকে বড় বাঘ সংরক্ষণ কেন্দ্র সেটা হলো গিয়ে নাগার্জুন সাগর শ্রীশৈলম। এই বাঘ সংরক্ষণ কেন্দ্রটা হলো গিয়ে ভারতের সবথেকে বড় বাঘ সংরক্ষণ কেন্দ্র। এরপরের প্রশ্ন হলো গিয়ে ইরাকের মুদ্রার নাম কি? ইরাকের মুদ্রার নাম হলো গিয়ে দিনার, হলো গিয়ে ইরাকের মুদ্রার নাম দিনার। 9 নম্বর, নিম্নলিখিত কোন মাধ্যমের মধ্য দিয়ে শব্দ চলাচল করতে পারে না? যেই মাধ্যমের মধ্য দিয়ে শব্দ চলাচল করতে পারে সেটা হলো গিয়ে শূন্য মাধ্যমের মধ্য দিয়ে শব্দ চলাচল করতে পারে না। লাস্ট প্রশ্ন হলো গিয়ে গ্রামীণ উন্নয়ন সংস্থাটি কোথায় অবস্থিত? গ্রামীণ উন্নয়ন সংস্থাটি এটি অবস্থিত হায়দ্রাবাদে। গ্রামীণ উন্নয়ন সংস্থাটি অবস্থিত। এবার রিভিশন ছোট্ট করে, গ্রামীণ উন্নয়ন সংস্থাটি অবস্থিত হায়দ্রাবাদে। কোন মাধ্যমের মধ্য দিয়ে শব্দ চলতে পারে না সেটা হলো গিয়ে শূন্য মাধ্যমের মধ্য দিয়ে। ইরাকের মুদ্রার নাম হলো গিয়ে দিনার, আর ইরানের হলো গিয়ে ইরানিয়ান রিয়াল এটা। আর ভারতের সবচেয়ে বড় বাঘ সংরক্ষণ কেন্দ্র সেটা হলো গিয়ে নাগার্জুন সাগর এটা। সেকেন্ড, তারপরে লখনৌর আগে অযোধ্যার রাজধানী কোথায় ছিল? ফৈজাবাদ ছিল। বিশ্বের ক্ষুদ্রতম দেশ হলো গিয়ে ভ্যাটিকান সিটি। কোন রাজবংশ তার নৌশক্তির জন্য পরিচিত? সেটা হলো গিয়ে চোল রাজবংশ। করো বা মরো স্লোগানটি দিয়েছিল মহাত্মা গান্ধী দিয়েছিল। চীনের লাল বিপ্লব এটা হয়েছিল 1949 সালে। তারপরে লাস্ট প্রশ্ন, গুরু তেগ বাহাদুরকে কার আদেশে হত্যা করা হয়েছিল? এটা ঔরঙ্গজেবের আদেশে হত্যা করা হয়েছিল। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।